অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। বস্তু অবজেক্ট কর্তৃপদ হবে। সক্রিয় বাক্যের বস্তু নিষ্ক্রিয় বাক্যের কর্তৃপদ হিসেবে বসবে। ক্রিয়ার পরিবর্তন। ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। সাধারণত হওয়া ধাতুর বিভিন্ন রূপ এবং মূল ক্রিয়ার অতীত কৃদন্ত রূপ ব্যবহৃত হয়। কর্তৃপদ। সক্রিয় বাক্যের কর্তৃপদ নিষ্ক্রিয় বাক্যের কর্মপদ হিসেবে দ্বারা বা অন্য কোনো অনুসর্গ যোগে বসতে পারে। বিভিন্ন কাল বা টেন্সের জন্য নিয়ম। প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাই, আই ইট রাইস, এটা অ্যাক্টিভ ভয়েস। আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েস। পাস্ট টেন্সের নিয়ম। অ্যাক্টিভ। সে একটি চিঠি লিখেছিল, শি রোট এ লেটার, এর প্যাসিভ ভয়েস। তার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। ফিউচার টেন্স। অ্যাক্টিভ ভয়েস। সে একটি বই পড়বে, প্যাসিভ ভয়েস। তার দ্বারা একটি বই পড়া হবে। এছাড়া প্রায়শই দ্বারা অনুসর্গ যোগে ব্যবহার করা হয়, তবে পরিস্থিতি অনুযায়ী অন্যান্য অনুসর্গ ব্যবহার করা হতে পারে। ক্রিয়ার রূপ পরিবর্তন ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়। সক্রিয় থেকে নিষ্ক্রিয় করার সময় বাক্যের গঠন বিভিন্ন রকমের পরিবর্তন হয়।